ইকো পার্কে প্রাতঃভ্রমণে সাংবাদিকদের মুখোমুখি বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। জনসভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে একটা ছৌ একাডেমি করবে, সেই ছৌ একাডেমির কাজও শুরু হয়েছিল, পাঁচিল দিয়ে ঘেরাও হয়েছে, কিন্তু আপাতত এই যত একাডেমি আপনি দেখুন, রাজবংশী ভাষা বা ওখানকার এদিকে সিলিকন ভ্যালি আমার পেছনে দেখে আসুন। আমি বলছি ওগুলো না করে সোজা ছাগলের ফার্মই করুন আপনি, কারণ সব জায়গায় ছাগল ঘুরে বেড়াচ্ছে। ছৌ একাডেমি থেকে আরম্ভ করে সিলিকন ভ্যালি ছাগল, গরু, ভেড়া এগুলো ঘুরে বেড়াচ্ছে। তো ওদের জন্য পয়সা দিন না, কিছু ইনকাম হবে। ছাগল গোট ফার্ম করে দিন সব জায়গায়, তাহলে লাভ লোকসান। কারণ আপনি তো খালি ভোট চান, কিছু চান না। সন্ত্রাসকারী ঘটনায় লেখাপত্র সহ একাধিক বিজেপি কর্মীরা থানায় অভিযোগ দায়ের করেছেন, যদিও পুলিশ রিসিভ কপি দেয়নি। আমাদের ক্যান্ডিডেটের নামে এফআইআর হয়ে যাচ্ছে, যিনি লোকসভার ক্যান্ডিডেট, অথচ তিনি কমপ্লেন করতে গেলে কোনো এফআইআর নেওয়া হচ্ছে না। বিচিত্র পুলিশ। এই জন্য আমি বলেছি পুলিশকে কি করব এরপরে, আর সেটা করবই। চণ্ডীপুরে দাদা শঙ্কুদেব পান্ডার ওপর হামলা হলো, কি বলবেন? বহু জায়গায় হচ্ছে কর্মীদের উপর হামলা, আমাদের ক্যান্ডিডেটের উপর হামলা, আমার উপরে একাধিকবার হয়েছে। হেরে যাচ্ছেন তো এখন দাঁত নখ বার করে ভয় দেখাবার চেষ্টা করছেন। পাবলিক ভয় পাচ্ছে না, সকাল থেকে এসে লাইনে ভোট দিচ্ছে। এখন যারা প্রচার করছে তাদেরকে চমকে ধমকে মানুষকে আটকাবার চেষ্টা হচ্ছে, কোনো লাভ নেই। ওকে দাদা, থ্যাংক ইউ দাদা। কাল আছে নেই?